আমি আসলে এই যে রূপনগর টিন শেড, এই আমার ঠিক এই এখন যে ইস্টার্ন হাউজিং এ আছি এখানে আমার বাড়ি। এটা ঠিক পাশেই, জাস্ট হয়তোবা ৫ মিনিটের হাঁটার রাস্তা। আমি এইখানেই বড় হয়েছি এবং সেই ছোটবেলা থেকে মানে ৩ বছর বয়স থেকেই আমি এখানে বড় হয়ে আমার ছোটবেলার শৈশব, আমাদের এলাকার যারা বড় ভাইরা ছিলেন এখানে, তো দেখা যায় যে খেলার মাঠে গেলে, খেলতে গেলে বিকালবেলা এই সবার যে ছোট থাকে তাকেই বলে যে তুমি গোল পোস্টে দাঁড়াও, আমরা খেলি, আমরা গোল করব, তুমি গোল করতে পারবা না। ঠিক আমার কিন্তু ফুটবলার তৈরি হওয়ার মানে যে লক্ষ্যটা সেটা কিন্তু এইভাবেই স্থির করেছিলাম আমি, যে আমার মেজো ভাই মইনুল হক মইন, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রায় ১৪ বছর খেলেছেন। আমার বড় ভাইকে দেখেই কিন্তু ফুটবলে আসা। পাশাপাশি আমাদের এলাকার যে ছোট, ছোট যে মাঠগুলো ছিল, এখন আমি যেখানে বসবাস করছি এখানে একসময় পানি ছিল। এখানে আমরা ছোটবেলায় সাঁতার কেটেছি। পরবর্তীতে ইস্টার্ন হাউজিং এখানে মাটি ভরাট করে সেখানে একটি প্রজেক্ট তৈরি করেছে এবং সেখানে আমি আমরা প্রায় ২০০১ সালে এখানে বাড়ি করেছি। টিন শেডে আব্বা সরকারি চাকরি করতেন। সেই সরকারি চাকরির বদৌলতে টিন শেড কলোনিতে ছিলাম এবং শৈশবটা আমার সেই টিন শেড কলোনিতেই কেটেছে এবং সেখান থেকেই আসলে আমার বেড়ে ওঠা, আমার খেলাধুলায় চলাচল এবং আমি সিটি ক্লাবে ক্লাস 4 এ যখন পড়ি তখন থেকেই আমি সিটি ক্লাবে আমার গোলকিপিং পজিশন নিয়ে প্র্যাকটিস শুরু করেছি। আমার কোচ ছিলেন ইমতিয়াজ ভাই, যিনি এখন আমার ছেলেরও কোচ, যিনি এখনো বাচ্চাদেরকে কোচিং করান। সো এই ছোটবেলাটা এবং আমি যে আজকে আমার নির্বাচনী এলাকা যে পল্লবী রূপনগর ঢাকা ১৬ আসন। তো আমি এই ছোটবেলা থেকেই এই আ রূপনগরে বেড়ে উঠেছি। পল্লবীর প্রত্যেকটি পাড়া মহল্লায় আমার চলাচল ছিল। আমি চেষ্টা করেছি ছোটবেলা থেকেই সকলের সাথে একটু সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য এবং খেলাধুলার মাধ্যমে চেষ্টা করেছি আমার এই প্রিয় এলাকাকে উৎসাহিত করার জন্য এবং চেষ্টা করেছি বাংলাদেশ দলের খেলার মাধ্যমে এদেশের মানুষকে বাংলাদেশের ফুটবলের যেই সফলতাগুলো রয়েছে সেই সফলতার অংশীদার হিসেবে আমি এখন পর্যন্ত প্রত্যেকটি দলে ছিলাম। আমাদের বাংলাদেশ ফুটবল টিমে যেই কটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি ২০০৩ সালের এবং ২০১০ সালে যে সাব গেমস ফুটবল হয়েছে, সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি অ্যাজ এ ফুটবলার হিসেবে বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। কতটুকু দিতে পেরেছি আমি জানি না, বাট আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী এবং ঠিক পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরে এখন চেষ্টা করছি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা পূরণ করার মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষের একজন সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমার প্রিয় পল্লবী এবং রূপনগরবাসী যারা রয়েছে তাদের পাশে থেকে, তাদের সাথে মতামত নিয়ে, তাদের সাথে পরামর্শ করে যাতে আমাদের প্রত্যেকটি পরিবারের যে গুণগত পরিবর্তন দরকার, প্রত্যেকটি সমাজের যে গুণগত পরিবর্তন দরকার, আমাদের প্রত্যেকটি মানুষের যে প্রত্যাশা, রাষ্ট্রের যে গুণগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের একজন অংশীদার হিসেবে আমি এদেশের সাধারণ মানুষের সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি যাতে এই মানুষের জন্য কাজ করে যেতে পারি, এটাই আমার স্বপ্ন, এটাই আমার প্রত্যাশা।